নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। জুন মাসের শুরুতেই তুলা রাশি তুলা লগ্নের জন্য লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হতে যাচ্ছে এবং মাসের 10 তারিখের পর থেকে দেবগুরু এবং দত্তগুরুর মিলন ঘটতে যাচ্ছে। তার ফলে কিন্তু আক্ষরিক অর্থেই তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনে জুন মাসে বেশ কিছু পজিটিভ পরিবর্তন আসবে, এটা প্রত্যাশা করা যায়। যে পরিবর্তন আমরা দীর্ঘদিন ধরে চেয়ে এসেছি সেই পরিবর্তন অলরেডি বর্তমান সময়ে আমাদের কাছে এসে উপস্থিত। আর গোচরে যে গ্রহগত অবস্থান তৈরি হচ্ছে সেটা ইন্ডিকেট করছে জুন মাস থেকেই কিন্তু আমরা আক্ষরিক অর্থে একটা পজিটিভ পরিবর্তনের স্বাদ সেটা পেতে পারি। তাহলে জীবনের কোন কোন ক্ষেত্রে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকারা পজিটিভ রেজাল্ট পাবে এবং জুন মাসে কোন কোন ক্ষেত্রে আপনাকে একটু হলেও সতর্ক হয়ে পথ চলতে হবে, এই ভিডিওটির মাধ্যমে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। রাশিফল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে গ্রহের অবস্থানগত ফল বা গোচরে গ্রহের অবস্থানকে কেন্দ্র করেই রাশিফল তৈরি হয়। সুতরাং এখান থেকে একটা সার্বিক আলোচনা সম্ভবপর হলেও সূক্ষ্ম বিচারের জন্য ব্যক্তিগত জন্মকুণ্ডলী অধ্যয়ন করার বিশেষ প্রয়োজনীয়তা থাকে। চলে আসছি মূল আলোচনায়। সবচেয়ে প্রথমেই যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র। বর্তমান সময়ে অর্থাৎ জুন মাসের 9 তারিখ পর্যন্ত এই শুক্র মিথুন রাশির ঘরে অবস্থান করবে। মিথুন রাশি মানেই হচ্ছে 9 নম্বর রাশি। খুব ভালো করে ব্যাপারটি বুঝলে আপনারা বুঝতে পারবেন 9 নম্বর ঘর থেকে আমরা ভাগ্য এই বিষয়টির বিচার করি। আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের বিচার হয়, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে গুড লাক বা ভাগ্য। তাহলে রাশির অধিপতি গ্রহ যখনই ভাগ্যভাবে অবস্থান করবে তখন কিন্তু ভাগ্যের পজিটিভ রেজাল্ট পাবেন, এটা আশা করা যায়। পরিশ্রম আপনি যতই করুন না কেন সেই পরিশ্রম আপনাকে একটা লেভেল পর্যন্ত পৌঁছে দিতে পারে, কিন্তু যখন আপনি সেই লেভেলের চেয়ে আরও উপরে উঠতে চাইবেন তখন কিন্তু ভাগ্যের সহযোগিতা প্রয়োজন। পরিশ্রম অবশ্যই দরকার, কিন্তু ভাগ্য সাথ যদি না দেয় তাহলে পরিশ্রমের যথোপযুক্ত রেজাল্ট সেটি আমরা পাই না। তাহলে যেহেতু রাশির অধিপতি গ্রহ এখন ভাগ্যভাবে অবস্থান করছে, ভাগ্যের সহযোগিতা পাবো এটা ধরে নেওয়া যায়। কোন কোন ক্ষেত্রে পজিটিভ বার্তা আনবে? যারা সুপার কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন এবং জুন মাসের শুরুতেই যাদের পরীক্ষা রয়েছে তারা কিন্তু পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। বাবার সাথে যাদের যে কোনো ধরনের মতবিরোধ তৈরি হয়ে রয়েছে, আপনি আপনার যে প্রপোজাল রয়েছে সেটি বাবাকে কিছুতেই বোঝাতে পারছেন না, তারা কিন্তু পুনরায় চেষ্টা করুন। আপনার প্রপোজাল বর্তমানে কিন্তু বাবাকে আপনি বোঝাতে সমর্থ হবেন, তার ফলে বাবার কাছ থেকে পজিটিভ রেজাল্ট বা 100% সহযোগিতা সেটি কিন্তু মাসের শুরুতেই আপনারা পেতে যাচ্ছেন। এটা কিন্তু বেকার ছেলে মেয়েদের জন্য ভীষণ রকম গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় বারবার পরীক্ষা এবং একটা ব্যর্থতা পেয়ে পেয়ে ফ্যামিলিতেও আপনারা কিন্তু কিছুটা হীনমন্যতার শিকার হয়ে উঠছেন, ফ্যামিলির সাপোর্ট সেই অর্থে পাচ্ছেন না। কিন্তু বর্তমান সময়ে মাসের শুরুতেই যেহেতু ভাগ্যপতি বুধের সাথে শুক্র অবস্থান করে রয়েছে, সুতরাং এখানে একটা লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়ে রয়েছে। আপনার জন্মকুণ্ডলীর জন্য বুধ সে কিন্তু অত্যন্ত শুভ গ্রহ, কারণ সে ভাগ্যভাবের অধিপতি। আর এই বুধ দ্বাদশ ঘরের অধিপতি সেটাও বটে, কিন্তু যেহেতু ভাগ্যভাবের অধিপতি গ্রহ ভাগ্যস্থানে অবস্থান করছে এবং শুক্রের সাথে অবস্থান করছে, সুতরাং এখানে একটা লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়ে রয়েছে। জ্যোতিষশাস্ত্রে এই যোগকে কিন্তু যথেষ্টই শুভ বলে বর্ণনা করা হয়েছে। সুতরাং বুধ এবং শুক্রের মিলিত যুগলবন্দি আপনার জীবনের প্রতিবন্ধকতাকে কিছুটা হলেও মিনিমাইজ করতে পারে, এই প্রত্যাশা সেটা কিন্তু আমরা করতেই পারি। হায়ার স্টাডির জন্য ভাগ্যভাবে শুক্র বুধের যুগলবন্দি যথেষ্টই পজিটিভ রেজাল্ট আনবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। 9 নম্বর ঘর থেকে আমরা হায়ার স্টাডি বা বিদেশ এই বিষয়টিরও বিচার কিছু কিছু ক্ষেত্রে করে থাকি। যারা কর্ম অনুসন্ধানের জন্য বিদেশ যেতে চাইছেন তাদের জন্য একেবারে গোল্ডেন টাইম বলা যেতে পারে জুন মাসের শুরুতেই। তাছাড়া যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত, যারা উচ্চশিক্ষা প্রোভাইড করছেন তারা ভালো মান সম্মান সেটা যেমন পাবেন, প্রতিষ্ঠান বাড়িয়ে নিতে পারবেন। একই রকমভাবে যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছেন তারা কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট পাবেন, এটা আশা করা যায়। আধ্যাত্মিক সচেতনতা সেটি কিন্তু আপনাদের ভীষণ রকম বৃদ্ধি পেতে যাচ্ছে। বিশেষ করে মাসের শুরুতে আপনাদের চেতনা, আপনাদের বিবেক সেটা কিন্তু বর্তমানে কুলুষ মুক্ত হবে, এটা নির্দ্বিধায় বলা যেতে পারে।
ছোটোখাটো তীর্থ ভ্রমণের সুযোগ সেটাও কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। তাহলে শুক্র এবং বুধের যুগলবন্দি আপনাদের জীবনে পজিটিভ বার্তা আনছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। কিন্তু এর পরের সময়টি অর্থাৎ জুন মাসের 9 তারিখের পরের সময়টি আপনাদের জন্য ভীষণ রকম গুরুত্বপূর্ণ। তার কারণ তখন শুক্র কর্কট রাশিতে অবস্থান করবে এবং অলরেডি কর্কট রাশিতে অর্থাৎ দশম ঘরে বৃহস্পতি অবস্থান করে রয়েছে। দশম ঘরে বৃহস্পতি আপনার দায়িত্ব সেটাকে বাড়িয়ে তোলার চেষ্টা সেটা ডেফিনেটলি করবে। আপনি এখন যে কাজ করছেন আপনি খেয়াল করে দেখবেন জুন মাসে আপনার উপর বাড়তি দায়িত্ব আসছে, কিন্তু সেই বাড়তি দায়িত্ব আপনি যথাযথ পালন করতে পারবেন সেটা কিন্তু জুন মাসের 9 তারিখের পর থেকে সেই প্রত্যাশা রয়েছে। কারণ দেবগুরু এবং দত্তগুরু তারা একসাথে অবস্থান করবে, অর্থাৎ শুক্র হচ্ছে যে কোনো কাজকে পারফেকশন দেওয়ার দিকে এগিয়ে নিয়ে যাবে, আর বৃহস্পতি হচ্ছে আপনার মধ্যে যে প্রকৃত জ্ঞান রয়েছে সেটার বিস্তার করার চেষ্টা করবে। তাহলে আপনার মধ্যে জ্ঞান আছে, কিন্তু সব সময় আপনি আপনার জ্ঞান, আপনার প্রতিভা, আপনার কোয়ালিটি সেটাকে যথাযথভাবে মেনটেন করতে পারেন না। কিন্তু শুক্র যে পারফেকশনের কারক গ্রহ সে দশমভাবে অবস্থান করে রয়েছে এবং বৃহস্পতির সংস্পর্শে চলে আসছে। তাহলে আপনার মধ্যে যে প্রকৃত নলেজ বা জ্ঞান বা প্রতিভা রয়েছে সেটাকে যথাযথভাবে প্রকাশ করা সেটি কিন্তু আপনারা অবলীলায় করতে পারবেন, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। তাহলে মাসের শুরুতেই লক্ষ্মীনারায়ণ যোগের শুভ প্রভাব সেটা আপনার জীবনে আসছে। একই রকমভাবে 9 তারিখের পর থেকে দেবগুরু এবং দত্তগুরুর মিলনের ফলেও আপনাদের জীবনে কাজের পারফেকশন বা কাজের ধারা সেটাকে যথাযথভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে মঙ্গল। দেখুন, তুলা রাশি তুলা লগ্নের জন্য মঙ্গল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ। সে আপনার দ্বিতীয় ঘরের অধিপতি এবং সপ্তম ঘরের অধিপতি। দ্বিতীয় ঘর থেকে আমরা অর্থ, বাক্য, পরিবার এই সমস্ত কিছুর বিচার করে থাকি। তাহলে সপ্তম ঘরে যেহেতু রয়েছে, সপ্তম ঘর মানেই হচ্ছে বিজনেস। যারা সরাসরি বিজনেস করছেন তাদের বিজনেসে একটা গতি সেটা কিন্তু আপনারা জুন মাস থেকে আশা করতে পারেন। এইরূপ প্রচুর তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা রয়েছেন যারা দীর্ঘদিন ধরে ব্যবসা তো করছেন, কিন্তু সেই অর্থে ব্যবসা থেকে আর লাভ করতে পারছেন না বা ব্যবসা করার প্রতি আগ্রহ সেটা ক্রমশ হারিয়ে যাচ্ছে। কোনো একটি অজানা মানসিক কারণে আপনারা ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছেন, একটা মানসিক অবসাদ আপনাদেরকে গ্রাস করছে। কিন্তু এটা আমি জোর দিয়ে বলতে পারি জুন মাসের শুরু থেকে আপনাদের মনের ভেতর থেকে একটা তাগিদ সেটা অনুভব করতে পারবেন এবং পুনরায় আপনি উজ্জীবিত হয়ে নিজের ব্যবসা ক্ষেত্রের দিকে ফোকাস করুন। পজিটিভ রেজাল্ট সেটা কিন্তু জুন মাস থেকে আস্তে আস্তে করে আসতে থাকবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। বর্তমান সময়ে লাইফ পার্টনার আপনার উপর ডমিনেট করার চেষ্টা করছে। আপনি পুরুষ হন অথবা মহিলা হন, আপনি বর্তমানে কিছুটা চুপচাপ বা কিছুটা নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করলেও এই মাসটিতে আপনার লাইফ পার্টনার আপনার উপর একটা ডমিনেট করার চেষ্টা করবে। আবার ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল যদি শুভ হয়ে রয়েছে সেক্ষেত্রে লাইফ পার্টনারের দিক থেকে কোনো পজিটিভ খবর সেটা আসতে পারে। আপনি একজন মহিলা, হঠাৎ করে আপনি শুনতে পেতে পারেন যে আপনার স্বামীর প্রমোশন হয়ে যাচ্ছে, বা যদি ব্যবসা করে ব্যবসা ক্ষেত্রে একটা নতুন গতি চলে আসছে। আবার আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন আপনার স্ত্রী এই মাসটিতে নতুন কোনো উদ্যম শুরু করতে পারেন, বা স্ত্রীর দিক থেকে কোনো একটি পজিটিভ বার্তা আপনার জীবনে চলে আসতে পারে। তাহলে আক্ষরিক করতে জুন মাসের 20 তারিখ পর্যন্ত মঙ্গলের শুভ প্রভাব পাবেন এটা ধরে নেওয়া যায়। কিন্তু 20 তারিখের পর এই মঙ্গল অষ্টমভাবে অবস্থান করবে, তখন কিন্তু বাক্যের মধ্যে নিয়ন্ত্রণের চেষ্টা এটা ডেফিনেটলি করতে হবে। উগ্রতা আপনার মধ্যে বেশি মাত্রায় আসতে পারে, কারণ অষ্টমে মঙ্গল তার সপ্তম দৃষ্টি আপনার দ্বিতীয় ভাব যেখান থেকে বাক্যের বিচার করা হয়। তাহলে কোনো কটূক্তি আপনার মুখ দিয়ে বেরিয়ে যেতে পারে, এই জায়গায় সংযত হয়ে চলতে হবে। শ্বশুর বাড়ির সাথে কোনো একটি অস্বস্তিকর পরিস্থিতি আপনি ক্রিয়েট করে ফেললেন, এই ধরনের ঘটনা ঘটতে পারে। তাছাড়া হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্টাল এই ধরনের ঘটনাও আপনার জীবনে আসতে পারে যদি মঙ্গল আপনার জন্মকুণ্ডলিতে অশুভ অবস্থায় থাকে। এটা সব তুলা রাশি তুলা লগ্নের জন্য নয়। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে শনিদেব। তুলা রাশির জন্য শনি কিন্তু একক রাজ্যকারী গ্রহ, কারণ এই শনি চতুর্থ ঘর এবং পঞ্চম ঘরের মালিক। বর্তমানে তুলা রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করে রয়েছে। ষষ্ঠ ঘর মালিক হচ্ছে কঠোর পরিশ্রমের ঘর, এবং শনিদেব সে কিন্তু পরিশ্রম এই বিষয়টাকেই ইন্ডিকেট করে। তাহলে আমরা বলতে পারি
আপনি যদি কঠোর পরিশ্রম করেন, কারণ তুলা রাশির জাতক জাতিকারা একটু আরাম প্রিয়, এই বিষয়টি আপনারা কিছুতেই প্রত্যাখ্যান করতে পারবেন না। কিন্তু শনিদেব সে কঠোর পরিশ্রম এই বিষয়টাকে ইন্ডিকেট করে। তাহলে আপনি যদি আপনার বিলাসিতাকে বর্জন করে লক্ষ্য স্থির রেখে পরিশ্রম করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি শনিদেবের শুভ বার্তা সেটি আপনার জীবনে রাজতুল্য সুখ আনার চেষ্টা করবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। তার কারণ এই শনিদেব বর্তমানে বৃহস্পতি দ্বারা দৃষ্ট, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শনিদেব ষষ্ঠ ঘরে রয়েছে এবং বৃহস্পতি আপনার দশম ঘরে থেকে তার নবম দৃষ্টিতে শনিদেবকে দেখছে। তাহলে শাস্ত্রে উল্লেখ আছে যখন যখন শনি বৃহস্পতি দ্বারা দৃষ্ট হয় তখন শনির শুভ ফল দেওয়ার ক্ষমতা সেটা বৃদ্ধি পায়। আবার এটাকে যদি উল্টোভাবে বলি, সেক্ষেত্রে শনির নেগেটিভ পরিণাম দেওয়ার ক্ষমতা হ্রাস পায়। তাহলে আক্ষরিক অর্থেই শনির উপর বৃহস্পতির দৃষ্টি আপনার জীবনে শনির নেগেটিভিটিকে দূর করবে, এটা ধরে নেওয়া যায়। তাহলে শনির শুভ রেজাল্ট আপনারা এই মাসটিতে পাবেন, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। লক্ষ্যে স্থির থেকে কনসিস্টেন্সি পরিশ্রম করে যান, রেজাল্ট আপনার পক্ষে থাকছে। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে শুক্র, মাফ করবেন, সেই গ্রহটি হচ্ছে রবি। তুলা রাশি তুলা লগ্নের জন্য রবি সে কিন্তু একাদশ ঘরের অধিপতি গ্রহ। একাদশ ঘর থেকে আমরা সার্বিক সাকসেস এই বিষয়টির বিচার করি। মাসের শুরুতেই রবি আপনার অষ্টম ঘরে রয়েছে। স্বাস্থ্যজনিত কোনো সমস্যা এটা হঠাৎ করে আপনার জীবনে আসতে পারে, বিশেষ করে হার্ট বা চোখ রিলেটেড কোনো প্রবলেমে আপনি পড়তে পারেন এবং এক ঝটকায় বেশ কিছু অর্থ বেরিয়ে যেতে পারে। এই ধরনের প্রবাবিলিটি জুন মাসের 15 তারিখ পর্যন্ত রয়েছে। সুতরাং যে কোনো ধরনের শারীরিক প্রতিবন্ধকতা এলে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিয়ে চলতে হবে। তবে এই রবি সে কিন্তু জুন মাসের 15 তারিখের পর থেকে আপনার ভাগ্যভাবে অবস্থান করবে, তখন কিন্তু বাবার সাপোর্ট সেটা আপনি বেশি মাত্রায় পাবেন। ভাগ্য আপনার সাথ দেবে, আপনার মধ্যে ইমিউনিটি সিস্টেম সেটা ইনক্রিজ হতে থাকবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। আরও একটা কথা আপনাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে, দীর্ঘদিন ধরে আপনাদের রাশির একাদশ ঘরে কেতু অবস্থান করে রয়েছে। কেতু একাদশ ঘরে থাকায় আপনি যতটা পরিশ্রম করছেন সেই পরিশ্রমের 100% রেজাল্ট পাচ্ছেন না, কিছুটা বাধা এটা আপনার জীবনে চলে আসছে। এই মাসটিতেও তার কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ আপনার রাশির একাদশ ঘরে কেতু এবং পঞ্চম ঘরে রাহু অবস্থান করে রয়েছে। সন্তানের সাথে সুসম্পর্ক ধরে রাখুন। শেয়ার মার্কেট, লটারি, সাট্টা, জুয়া এই সমস্ত জায়গার থেকে যতটা সম্ভব দূরত্ব মেনটেন্স করে চলুন। এবং কোনোভাবেই যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত তারা কৌশলী সিদ্ধান্ত নেবেন না, বাস্তবিক বোধকে কাজে লাগিয়ে ডিসিশন নেওয়ার চেষ্টা করুন। সেক্ষেত্রে কিন্তু রাহু এবং কেতুর নেগেটিভ ইম্প্যাক্টকে আপনারা নিজেরাই অনেকাংশে হ্রাস করতে পারেন। ওভারঅল এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।